রিংকু, দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। তুমি সব সময় স্কুলে লেট করে আসো কেন? ও হো, এই কথা বললে হবে না। অনেক তাল বাহানা করছিস। এক কাজ কর, তুই কান ধর দরজার সামনে। স্যার, আমার বাসা দূরে, তাই লেট হয়ে যায়। স্যার, কি করব বলেন স্যার? স্যার, এবারকার মতো ছেড়ে দিন, আর এরকমটা আর হবে না। রিংকু, অনেক হয়েছে কান ধরা। এবার কার মতো গিয়ে বল। জানিস রিংকু, তোদেরকে আমি অনেক ভালোবাসি। স্যার, আপনি তো একই কথা বারবার বলেন। তোমরা সবাই কেমন আছো? স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি অনেক ভালো আছি শিকো। শিকো, তোমার মনটা আজকে খুশি খুশি লাগছে, তার কারণ? স্যার, আপনার জন্য আমি কিছু নিয়ে আসছি। বলো বলো শিকো, কি নিয়ে আসছো আমার জন্য? স্যার, আপনি কি ক্যাডবেরি চকলেট লাইক করেন? শিকো, এটা আবার কেমন কথা? ক্যাডবেরি চকলেট কি আমার খাওয়ার বয়স আছে? এটা তো বাচ্চারা খায়। স্কুলের মধ্যে সবচাইতে বেশি চালাক শিকো। তুমি যখন এত করে বলছো, দাও দেখি, খেয়ে কেমন লাগে। সবাই পড়াতে মনোযোগী হও। রিকু, তোমার কি অবস্থা? রিকু, কিছু শেখো তোমার ভাইয়ের দেখে। পড়াতে ফাঁকিবাজ, আর তুমি ছাত্র হিসাবে এতটা ভালো না। শিকোর মতো তো কিছু নিয়ে আসতে পারো রিকু। যাই হোক, এবারকার মতো ভুলটা আর করবে না। তোমাদের সামনে পরীক্ষা, তোমরা ভালো করে পড়াশোনা করো। স্যার, আপনি তো আমার বিষয়টা জানেন। আমার জন্য কি কিছু করা যাবে না? তোমারটা কিছু করা যায়, তুমি এই নিয়ে ভেবো না শিখো। আমি তো আছি তোমার জন্য। না মানে, সবাই শোনো, তোমরা সামনে পরীক্ষা, যদি কিছু দিতে চাও তাহলে তোমরা আমাকে পরীক্ষার আগে দেবে, বুঝলে? পরীক্ষার পরে বললে কিন্তু হবে না, বুঝলে? বাচ্চারা এই কথা শুনে তাদের বাবার কাছে বলতে থাকলো। প্রতিবেশী সবাই এই নিয়ে আলোচনা করতে থাকলো। রিকু শিকু, গ্রামের প্রতিবেশীরা এই সব কথা বলে বেড়াচ্ছে। বাবা, কি কথা বলো তো? আচ্ছা, এই ব্যাপার। শিকু ঘুষ দেয়, তাই না? উহ, শিকুর ভান দেখে মনে হয় সে কিছুই জানে না। স্যার যদি এরকম কথা বলে থাকে, তাহলে আমাদের বাচ্চারা কি শিখবে তাদের কাছে বলেন তো ভাই? আপনার কথা শুনে শরীরটার মধ্যে লাফালাফি শুরু হয়ে গিয়েছে ভাই। হ্যাঁ ভাই, আপনি তো ঠিকই কথা বলেছেন। এটার একটা বিহিত করতে হবে, তা না হলে আমাদের সন্তানরা কি শিখবে? স্কুলে এরকম চলতে থাকলে আমাদের বাচ্চাদের মেধা শূন্য হয়ে যাবে। স্যারকে ঘুষ দিতে পরীক্ষাতে বেশি নাম্বার পাবো বলে, কিন্তু আমি তো মেধা শূন্য হয়ে যাচ্ছে। আমি কখনো তো এটা বুঝতে পারিনি, আর এরকমটা আর করব না। বাবা, আমি পরীক্ষাতে যদি কম নাম্বার পাই, এটা কোনো ব্যাপার না, কারণ আমি আমার মেধা দিয়ে যতটুকু পেরেছি ততটুকু করেছি, তাই না বাবা? হ্যাঁ বাবা, তুমি সঠিক কথা বলেছ। আমাদের সমাজে এরকম বেশি কাজ হয়ে যাচ্ছে। এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের পাশেই থাকেন।